আল্লাহ তাআলা সবাইকে সমান রিজিক দেন না। কাউকে বেশি দেন, কাউকে কম দেন। কাউকে প্রচুর ধন সম্পদ দান করেন, কাউকে দারিদ্র্যের করাঘাতে জর্জরিত করেন। আল্লাহ তার ইচ্ছা ও হিকমত অনুযায়ী রিজিক বন্টন করেন। এভাবে পৃথিবীতে ভারসাম্য বজায় থাকে এবং আল্লাহ তাআলা তার বান্দাদের পরীক্ষা করেন। বেশি রিজিক যাদের দেন তারা যেমন একরকম পরীক্ষার মধ্য দিয়ে যায়, যারা কম রিজিক পায় তারাও পরীক্ষার মধ্য দিয়ে যায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে হালাল বা উত্তম রিজিক প্রার্থনা করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এরকম বহু দোয়া বর্ণিত হয়েছে যেগুলোতে তিনি দারিদ্র থেকে আল্লাহ তাআলার আশ্রয় চেয়েছেন এবং হালাল ও উত্তম রিজিক প্রার্থনা করেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে আমাদের উত্তম রিজিকের জন্য বেশি বেশি দোয়া করা উচিত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সকল দোয়া করতেন তার ভিতরে অন্যতম হলো আল্লাহুম্মা আকফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিক আম্মান সিওয়াক, যার অর্থ হলো, হে আল্লাহ, হারামের পরিবর্তে আপনার হালাল রিজিক আমার জন্য যথেষ্ট করুন। আপনি ছাড়া অন্য সবার অমুখাপেক্ষিতা থেকে আমাকে মুক্তি দিন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একজন মুকাতিব তার কাছে গিয়ে নিবেদন করল, আমি আমার নির্ধারিত অর্থ দিতে অপারগ, অতএব আপনি আমাকে সাহায্য করুন। তিনি তাকে এ দোয়াটি শিখিয়ে দিয়ে বললেন, এ দোয়াটি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে শিখিয়েছিলেন। যদি তোমার উপর পর্বত সমপরিমাণ ঋণও থাকে, এই দোয়ার বরকতে আল্লাহ তাআলা তোমার পক্ষ থেকে তা পরিশোধ করে দেবেন। সুনানে তিরমিজি।